হ্যালো গাইস, আপনার ইনস্টাগ্রামে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখন ইনস্টাগ্রামের চ্যাট সেকশনটি ওপেন করে নিচ্ছেন এবং যে কোনো একটি চ্যাট এখানে ওপেন করছেন, কিন্তু চ্যাটটি ওপেন হতে কিন্তু অনেক সময় লাগছে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও, কিংবা ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট এলে তার ফুল ডিটেলসের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই আপনাদের ইনস্টাগ্রাম চ্যাটে এসে যে কোনো চ্যাটটিকে এখানে ওপেন করার চেষ্টা করছেন, কিন্তু যখনই চ্যাটটির উপর এখানে ট্যাপ করে নিচ্ছেন আপনাদের চ্যাটগুলো কিন্তু ওপেন হতে অনেক সময় লাগছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন, এবং এরপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন, এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে, এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন, এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি চেক করে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি, এবং তারপরে আপনারা এখানে চ্যাট অপশনটি ওপেন করে নেবেন, এবং তারপরে আপনারা যে কোনো চ্যাট এখানে ওপেন করে নেবেন। দেখুন আমার কিন্তু তাড়াতাড়ি চ্যাটটি ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু তবুও যদি আপনাদের এখানে চ্যাটটিকে ওপেন করার সময় অনেক সময় লেগে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং নিচের ডান কোণে এখানে মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে উপরে ডান কোণে 3 লাইনে ক্লিক করে নেবেন, এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে নিচে যদি আপনাদের এই অপশনটি অন করা থাকে সেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনটিকে এখানে অফ করে নেবেন, এবং তাহলেই কিন্তু এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনি সেই রিপোর্ট প্রবলেম এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে আপনারা এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখতে পাবেন একটি কিন্তু ডিরেক্ট স্ক্রিনশট এখানে চলে আসবে। আপনি এই কার্ড অপশনে ক্লিক করে নিয়ে এটিকে রিমুভ করে নেবেন, এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে, আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে, এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনি যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন, এবং সেই প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে আপনারা উপরের ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন। আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামকে এই রিপোর্টটি সেন্ড করে দেবেন, এবং তারপরে আপনারা একদিন ওয়েট করে যান, দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে, এবং তারপরে আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।